হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। তারেক রহমান আজ যে বক্তব্য দিয়েছেন তা কোনো সাধারণ রাজনৈতিক ভাষণ নয়, এটি ছিল একটি ঐতিহাসিক ঘোষণা। ওসমান হাদি থেকে জুলাই শহীদ, জুলাই শহীদ থেকে 1971-এর শহীদ, 1971 থেকে 2024 একটি ধারাবাহিক আত্মত্যাগের ইতিহাসকে তিনি এক সুতায় বেঁধেছেন। আধিপত্যবাদ, শক্তির গুপ্তচর, উস্কানির মাঝেও শান্ত থাকার শিক্ষা, পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, একটি বক্তব্যই পুরো বাংলাদেশকে কভার করেছেন। মার্টিন লুথার কিং বলেছেন, আই হ্যাভ আ ড্রিম, আর তারেক রহমান বললেন, আই হ্যাভ আ প্ল্যান। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো কি জানেন, তিনি বক্তব্যে কোনো মায়া কান্না করেননি, নিজের ত্যাগ, পরিবার, নির্যাতনের গল্প টানেননি। যারা তাকে 17 বছর দেশে আসতে দেয়নি তাদের নামও তিনি নেননি, বরং বললেন, আমরা এবার শান্তি চাই, আমরা ঐক্য চাই, আমরা দেশটাকে গড়তে চাই। তার বক্তব্যে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হলো আল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করেন, 2 হাত তুলে দোয়া, আর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে রাষ্ট্র গড়ার অঙ্গীকার।